আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মানিকগঞ্জের পিঠার স্বাদ ও গন্ধের জুড়ি মেলা ভার। তাই তো আমরা চেষ্টা করি মেহমান আসলে সবসময় পিঠে তৈরি করে খাওয়ানোর। আজকে বাসায় বেড়াতে আসছিল ভাইয়ের শ্বশুর শাশুড়ি, তো তাদের জন্যই তৈরি করা হচ্ছিল সেমাই পিঠা। এখানে প্রথমে চালের গুঁড়িকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এখন তৈরি করা হবে সেমাই। তার জন্য একটুখানি আটার ডো নিয়ে হাত দিয়ে ডলে ডলে লম্বা দড়ির মতো বানানো হচ্ছিল। এখন ছোট ছোট করে সেমাই কেটে নেওয়া হবে। এই সেমাইটা আগেকার দিনের মুরব্বীরা খুব ভালো করে বানাতে পারত। যাই হোক, অত ভালো না হলেও কাজ চালানোর মতো চলে যাবে। এই তো আমরা সবাই মিলে গল্প করছিলাম আর সেমাইগুলো কেটে নিচ্ছিলাম। দেখুন, অনেকগুলো সেমাই হয়ে গেছে। সেমাইটাকে রান্না করার জন্য এখন দুধ জাল করতে হবে। তো অনেক বড় একটা হাঁড়িতে দিয়ে দিলাম বেশ খানিকটা দুধ, আর দিয়েছি কিছুটা পানি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে জাল করে নেব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর লবণ, আর দিয়ে দিব আমাদের গাছ থেকে পাড়া কোরানো নারকেলটা দিয়ে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা সেমাইগুলো। সেমাইটা একটু আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে হবে, নাহলে হাঁড়ির তলায়। এরপর সেমাইটা দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে রান্না করে নিতে হবে। এরপর লাস্টে দিয়ে দিব কিছুটা কিশমিশ, আর দিয়ে দিব দুধ ঘন করে জাল করে রাখা। ঘন দুধটা লাস্টে দিলে সেমাইয়ের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এরপর সেমাইটা রান্না হয়ে গেলে ছোট ছোট হাঁড়িতে বেড়ে নেব। একটা বড় হাঁড়ির মধ্যে থাকলে সেমাইটা গলে যেতে পারে, এই জন্য ছোট ছোট হাঁড়িতে রেখে দিব। সেমাইটা বেশি মজা লাগে হলো শীতকালে। যাই হোক, গরমেও এটা খাওয়া যায়। ফ্রিজে রেখে পরের দিন খেলে এটা বেশি মজা লাগে, ভালো টেস্ট পাওয়া যায়। এই পিঠাটা আমরা সেমাই পিঠা বলেই জানি, আমাদের কাছে সেমাই পিঠা বলেই পরিচিত। এই পিঠার অন্য কোনো নাম থাকলে কমেন্ট করে জানাতে পারেন, কে কী নামে চিনেন। এবার টেস্ট করার পালা, আসলে কেমন হলো। বাসায় মেহমানের জন্য বিরিয়ানি রান্না করা হয়েছিল, তো আগে বিরিয়ানি খেয়ে নিচ্ছি, এরপর সেমাই টেস্ট করব। এই তো বিরিয়ানি খাওয়া শেষ, এবার একটু সেমাই খেয়ে দেখি টেস্টটা কেমন হয়েছে। সত্যি বলতে সেমাইটা শীতকালে বেশি মজা লাগে, বাট এমনিতেও খারাপ হয়নি, ভালোই লেগেছে আমার কাছে। যাই হোক, সেমাইটা খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।